এক গেট দিয়ে ঢুকলাম, আরেক গেট দিয়ে বের হচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, দেখেন গেটের কি অবস্থা। গেট আছে কিন্তু এত চিপা জায়গা দিয়ে বের হতে হয়। আসলে আমার থেকে মোটা কেউ হলে মনে হয় ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না, মুশকিলে পড়ে যাবে। আর এই লাইনটা যেটা দেখতেছেন, এই লাইনের রোডের সাইডে একেবারে যতটুকু গেছে অতটুকুই ভ্যান গাড়ি এবং বিভিন্ন রকমের ফুচকা, চটপটি, যত রকমের খাওয়ার আইটেম আছে, কসমেটিক আছে, বিভিন্ন রকমের আসলে এখানে ভ্যান বসে। পিছনে অনেকগুলা চটপটি ফুচকার দোকান ফেলে আসছি। আর এখানে মালাই চা বিক্রি করতেছে, অনেক আইটেমের মালাই চা। তো ওখানে এসে থেমে গেলাম আর রেট গুলা দেখলাম। আসলে সবার আজকে কি হয়েছে জানি না, কেউ কিছু খেতে চাইতেছে না। ভাবছিলাম ওদের সাথে আমিও খাবো, কিন্তু ওরা খাবে না, সেজন্য আমারও খাওয়া হয় নাই। তারপরে একটা সিঙ্গারার দোকান দেখলাম, ওখানে এসে আবার থেমে গেলাম। এত ছোট ছোট সিঙ্গারা আসলে আমি আর দেখি নাই। তারপর একটা ব্যানে দেখলাম যে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস, বাবুই পাখির বাসা, আর তারপর অনেক জিনিস আছে এখানে। আসলে বাবুই পাখির বাসা আমার আছে, তারপরও দেখে মনে হয় যে আবার নিই, কিন্তু এখন নিব না, শুধু দেখে যাচ্ছি। আর এত সুন্দর সুন্দর জিনিস আসলে অনলাইনে অনেক এই জিনিসগুলা দেখা যায়। অনেকক্ষণ ধরে দেখলাম কি কি আছে এখানে, দাম জিজ্ঞেস করে নিলাম অনেকগুলা জিনিসের। আসলে পরবর্তীতে আসলে কিনবো, সেজন্য জানা থাকলো। তারপর ওখান থেকে বের হয়ে আরেকটা ব্যান দোকানে আসলাম, ওখানে বিভিন্ন কসমেটিক আইটেম। আসলে এগুলা কিছুই নিব না, এখানে চিরুনি নেওয়ার জন্য আসছিলাম। এই চিরুনিগুলা অন্য দোকানে, মার্কেটের দোকানে তেমন একটা থাকে না, সেজন্য এখানে আসলাম। লাইনে যতগুলো দোকান ছিল প্রায় অনেক দোকানে দেখলাম। চাদর দোকান, আসলে কয়টা দোকান দেখাবো তাই আর বেশি দেখালাম না। পরে ওখান থেকে আমরা চলে আসলাম সুপার মার্কেট। এখান থেকে সবসময় কেনাকাটা গুলা করি, আর সেজন্য আজকেও এখানে চলে আসলাম কেনাকাটার জন্য। তো ভিতরের দিকে আমরা ঢুকতেছি। প্রায় সময় আসলে এখানে আসা পড়ে, যখনই আসি তখনই সুপার মার্কেটেই আসা পড়ে। এদিক ওদিক আসলে ঘোরাফেরা না করে এখানে সবকিছু পাওয়া যায়, সেই হিসেবে এখানে চলে আসি। আর এখানে কেনাকাটা গুলো করতে আসলে ভালো লাগে, ঠান্ডা পরিবেশ, ঘুরতেও আসলে ভালো লাগে। ঘুরে ঘুরে আসলে অনেকক্ষণ ধরে অনেক কেনাকাটাই করা হয়েছে। আমার থেকে বেশি আমার ছোট বোনে কিনছে, আর ছোট বোনে মেয়েটাকে কোলে নিয়ে ওদেরকে বিদায় দিচ্ছি। ওরা বের হয়ে যাবে আগে, আমি পরে রিক্সাতে আমাদের বাসায় চলে আসব, ওরা ওদের বাসায় যাবে। তো সেই জন্য বের হয়ে গেছে। ওদেরকে রিক্সায় উঠাই দিয়ে আমি দাঁড়াইছি। পরে ছেলে বলল যে আইসক্রিম খাবে, সে আবার ঢুকে গেছে আইসক্রিম আনার জন্য। ও চাইছিল যে রেস্টুরেন্টে বসে আসলে কিছু খায়, কিন্তু ছোট বোনের মেয়েটাকে নিয়ে আসছে, আর ওরে বেশিক্ষণ বাইরে রাখে না, গরমের মধ্যে ও থাকতেও পারে না, সেজন্য ওরা তাড়াহুড়া করতেছে। আর আমাদেরও বসা হয় নাই, ওরাও চলে গেছে। এদিকে ছেলে আইসক্রিম এনে দাঁড়ায় আছে। যত কিছুই খাক না কেন, সুপার মার্কেট থেকে বের হওয়ার সময় তার একটা কোন আইসক্রিম লাগবে। আজকে তো বেশি কিছু খায় নাই, যখন খায় তখনও সে আইসক্রিম একটা নিয়ে বের হবে, এটা হচ্ছে তার একটা অভ্যেস। যখন বের হয়েছি তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো মা ছেলে আবারও রিক্সায় নিয়ে নিলাম, আর আমার ছেলে রিক্সায় উঠে আইসক্রিম খাবে, খেতে খেতে বাসায় যাবে, এটা হচ্ছে তার একটা আনন্দ। আর মাঝে মাঝে আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরানো উচিত, কারণ বাসায় থাকতে থাকতে এরা বোরিং ফিল করে, মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেক রকমের অনেক প্রবলেম দেখা যায়। তো আমি আসলে একা থাকাতে আমি বাচ্চাদেরকে নিয়ে তত একটা ঘুরতে বের হই না, তারপরও চেষ্টা করি যে মাঝে মাঝে, এখন তো বড় হয়েছে, মাঝে মাঝে একটু নিয়ে ঘুরে আনার জন্য। বেশি দূরে আসলে কখনো যাই নাই, হয়তো পার্ক, হয়তো বা রেস্টুরেন্ট, এই দুইটা জায়গাতে একটু বেশি যাওয়া পড়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।